হবে ওই না কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। যাইতে হবে ওই না শুধুর কবরে, হিসাব নিকাশ দিতে হবে ওই না কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে জাদ্দাত জান্নাত বানাইলো, হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো, হায়রে মানের মতন সাজাইলো, হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে জান্নাত আজরাল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না, হায়রে তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, বলতেই হবে, না হয় আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, ধ্বংস। আল্লাহ তাআলা নিজে বলেছে, জিবরাইল যাইয়া রসুলকে বলো যারা নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী বলছে আমিন, বলুন না নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা। আল্লাহ বলছে তারা যেন ধ্বংস হইয়া যায়, আর রসুল বলছে আমিন, আল্লাহ কবুল করো। তাই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? হাঁটতেছেন, চায়ের দোকানে আছেন, জিকির করেন। আপনি গীবত কইরা লাভ কি? কার কি দোষ, কার কি কোথায় কি, এগুলো বলার দরকার আছে? রাস্তায় হাঁটতেছেন, মাথাটা নত কইরা জিকির করেন, হাঁটেন, কবরের মোরাকাবা করেন। আমরা প্রতিদিন যদি একবার কবরের মোরাকাবা করতাম, আল্লাহর কসম কেউ গুনার কাজ করতে পারতাম। যে মারা যাওয়ার পর একটু কান্না করবে, সবাই কান্নাকাটি করবে, কেউ বা আবার কাপড় আনতে দৌড় দেবে, কেউ গোসল করাইবে, এরপর বাইন্দা জানাজার নামাজ, সবশেষে বিদায় ওই দরজায়, পুকুর পাড়ে, বাঁশবাগানে 3.5 হাত মাটি খুঁজছে। অন্ধুরাদের চেয়েও তো খারাপ। অন্ধুরাত তো একটা সিধা দিয়ে বাইরেই যাওয়া, আপনি বাইরে যেতে পারবেন? একদিনও মোরাকাবা করছেন? প্রতিদিন যুবক হন, বৃদ্ধ হন, একবার মোরাকাবা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব আকাম ছাড়তে পারবেন। যে ওই যে ওদের কোনো ফাঁক নাই, এমন একটা চিপা, এত বেশি কইরাও খোঁচা হবে না যে আপনি ফাঁক পাবেন 2 হাত সামনে পিছনে। এরকম একটা জায়গায় যে আপনার আমার সাদা কাপড় পরায় আটকাইয়া রাখবে,
এরপর আপনার বউ, মা, বাবা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র কেউ পাশে থাকবে? আষাঢ় মাসে বৃষ্টি, ব্যাঙ, সাপ সব ঢুকলেও কেউ ফিরাতে পারবে? আজাব গাজাব ঢুকলে কেউ ফিরাতে পারবে? তাহলে ওই কোথায় আপনার ব্যবসা, কোথায় জমি, কোথায় মাছ, কোথায় ব্যাংকের টাকা, কোনো উপকারে আসবে? এরকম ডেলি একবার অন্তত মাথাটা নোয়াই জিকির করেন আর চিন্তা করেন, দেখবেন চোখে পানি মলম দিয়ে আনা লাগবে না, এমনি খালি ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে থাকবে। জিকির করবেন। এই জন্য আমি এই আলোচনার আগে প্রায় একটু জিকির করি, কারণ দূরত করি রসুলের উপরে। জিকির কার উপরে? আল্লাহ। আল্লাহর জিকিরটাও আমরা বেশি বেশি যেন করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা কোরবানির আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? এই কোরবানির আলোচনার কিছু শেষ করতে পারি না, কিছু কথা রয়েছে, এই জন্য চিন্তা করছি এই জুমায় সংক্ষিপ্ত কিছু কথা বলবো। গত জুমা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে আমরা কোরবানির যে বিষয়বস্তু, মূল যে ঘটনা, সেটা তুলে ধরেছিলাম। আর এই জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যে কোরবানি দিয়েছিলেন তার কিছু অংশ আলোচনা করতে চাই। ইল্লা মাশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলবো এগুলোর উপরে আপনাদের এবং আমাকেও আমল করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতখানা আছে 23 নম্বর পারা সূরা সফফাতের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। আপনারা তো অর্থ বুঝেন না। ফালাম্মা অর্থ যখন। আল্লাহ বলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একটু বড় হলো, বাবার সাথে দৌড়দৌড়ি করতে পারলো, শিখলো। কেউ বলেন 7 বছর, কেউ বলেন 11 বছর, বিভিন্ন মত আছে। তো 11 বছর বয়স বা 10 বছর বয়সে যখন বালকটা একটু বাবার সাথে ছুটাছুটি করতে পারে, ঘুরতে পারে, দৌড়াতে পারে, এমন একটা অবস্থায় আল্লাহ পাক রসুলকে স্বপ্নে দেখাইলেন যে ইন্নী আরা ফিল মানামে, আমি দেখেছি তোমাকে আজবাহুকা, তোমার আমি জবাই করতেছি স্বপ্নে। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখাইল স্বপ্নে যে তোমার প্রিয় পুত্র কলিজা টুকরা ইসমাইলকে কোরবানি করে দাও। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্ন দেখতো, কিন্তু স্বপ্ন দেখার পর 3বার উট কোরবানি দিয়েছে। কয়বার? উট কোরবানি দিয়েছে, কিন্তু তারপরও বারবার স্বপ্নে দেখা যে তোমার প্রিয় বস্তুটারে আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। প্রিয় বস্তু কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে, এই বৃদ্ধ বয়সে যদি একটা ছেলে হয়, ছেলে মেয়ে নাই কিছু, এখন বড় অসহায় না, যার ছেলে মেয়ে নাই, দেখবেন পালন করে লালন কিন্নাও পালতে চায়, এরকম আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন হাত পাইতে, যে আল্লাহ আমার একটা সন্তান দাও। আমরা চাবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে না দয়াল বাবার কাছে? এই বিভিন্ন আউলিয়ার মাজারে শুনছি গাছের সাথে পাথর ঝুলিয়ে রাখা হয় রশি দিয়ে। সবাই জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, পাথর ঝুলিয়ে রাখেন কেন? বললে যে পাথর ঝুলিয়ে রাখে এই জন্য, এই পাথরটা জ্বলে, এটা ভার, এটা এখানে যত জ্বলবে অত বার হয়ে আমাদের পেটে একটা সন্তান জ্বলবে। বলুন না নাউজুবিল্লাহ। আবার ওই যে মাছ আছে দরগায়, মাছের পিঠে মোছা দিয়ে পেটে মোছা দেয়। বলুন না নাউজুবিল্লাহ। কোনো মাছ সন্তান দিতে পারে কাউকে? কোনো পীর দিতে পারবে? কোনো আউলিয়া দিতে পারবে? পারবে। ওই পীর সাহেব আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ ওনার একটা সন্তান দিই, দেবে কি না দেবে সেটা মালিকের বাবা, ঠিক না বলে? এক কথায় সব চাবো আমরা কার কাছে? নবীরা শিক্ষা দিয়েছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, মন বড় কষ্ট, ডাক দিয়ে বলল, আল্লাহ আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমার যদি উত্তরাধিকারী না থাকে, ছেলের সন্তান না থাকে, কে আমার স্থানটা দেখবে, কে আমার জন্য দোয়া করবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহকে, তারা আরবি ভাষাভাষীর মানুষ, আমরা বাংলায় মোনাজাত করি, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম আরবিতে বলেছিল রব্বি ইশরাহ লি সাদরি। ইব্রাহিম আলাইহিস সালাম রব বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান, নেককার, দিনদার, সুন্দর একটা সন্তান তুমি আমাকে দান করো। বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে দিনদার, নেককার, সুন্দর, সৎ, ভদ্র একটা সুসন্তান আপনি আমাকে দান করেন। দোয়া করছে কার কাছে? আল্লাহ শুনছে কি শুনে নাই? সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন
রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনকে নিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম তুমি চোখের পানি ফেলাই আর কাঁদবা না, এই বৃদ্ধ বয়সে তোমাকে আমি একটা ধৈর্যশীল সহনশীল সুসন্তানের আমি সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার নামটা কোরআনে আছে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের সুসংবাদ তোমারে আমি দিয়ে দিলাম যে তোমার একটা সন্তান দেব ইসমাইল নামে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজার? 86 বছর বয়সে, 80 বছর, 90 বছর বয়সে বাচ্চা কাচ্চা মোটেই নাই, তখন যদি দোয়া করার পর সরাসরি পয়গাম আসে যে হ্যাঁ একটা সন্তান দেব, আর যদি একটা সন্তান আসে কি যেন তেন সন্তান, যেটা হচ্ছে নবী। ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন না? নবী হবেন, তার চেহারা কেমন? চাঁদের চেয়েও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম নবী এই সন্তানটা পাওয়ার পর খুশি না বেজার? খুশিতে বাকবাকম হয়ে গেল। এখন দেখা যায় দিনের পর দিন ওই সন্তানটার জন্য মহাব্বতের কলজারা বইরে গেছে ইব্রাহিম নবীর। এখন আল্লাহ বলে মুমিন যারা তাদের পরীক্ষার দরকার আছে না নাই? দেখবেন একটা কাজের ছেলে থাকলেও তার একটু পরীক্ষা করে মালিক, হ্যাঁ যে বাজার তোরা রাখছি তো গরু রাখার জন্য, তাই এই কাজটা একটু কইরাই দেখি আগ্রহটা কেমন তার, কি একটু বেশি কয়টা খুঁজতে দে পিঠে, কি বাড়তি কাজ বলে কি বলে না, এটা দিয়ে তারা পরীক্ষা করে যে কাজের ছেলেটা কেমন, তার আনুগত্য কেমন, আমার ভালোবাসা আমার প্রতি কেমন। আল্লাহ ঠিক তেমন তার প্রতি ভালোবাসা কেমন পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে ধরছে। এই জন্য এই যুগেও যারা আল্লাহওয়ালা হক্কানি মুমিন বান্দি তাদেরকেও আল্লাহ একটু পরীক্ষা দেবেন বারে বারে। এই পরীক্ষায় ঘাবড়াইলে চলবে না। বৃষ্টি আইতে পারে, বন্যা আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, ধৈর্য ধরতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যে আল্লাহ ইমান পরীক্ষা করতে পারে, রোগ দিতে পারে, বালা মুসিবত দিতে পারে, ধৈর্য ধারণ করার দরকার আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা দিনদার সন্তান দাও, নেককার সন্তান দাও। এই বয়সে আল্লাহ বলল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে একটা সুসংবাদ দিলাম, একটা সহনশীল ধৈর্যশীল ভদ্র সুন্দর একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। কত সুন্দর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর তার স্ত্রী যে হাজেরা, আমরা বলি হাজেরা, হাদিসে আসছে হাজার, এই হাজেরাই বলি, হাজেরার গর্ভে একটা সন্তান আসলো, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সন্তানটা এখন দেখেন, সন্তানটা এর আগেও তো একবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নমরুদ ফেলাইছিল, পরীক্ষায় পাস করে নাই, সেখানেও পাস, আবার পরীক্ষা শুরু হলো একটা সন্তান দিয়ে, চাইছে বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, সন্তান এখন আবার পরীক্ষায় ফেলাই। দেখেন আবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ ডাক দিয়ে বলল স্বপ্নের মধ্যে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও, জবাই করে দাও। ইব্রাহিম নবী এক এক করে 3 দিন 3টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন। তারপরও বারবার স্বপ্নে দেখায় তোমার প্রিয় বস্তু কোরবানি দেওয়া হয় না, ওইটাই আমার জন্য তুমি কোরবান করে দাও। বলুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম নবী কি জানতো তার সন্তান কোরবানি হবে না? আল্লাহর পরীক্ষা, আল্লাহর ইচ্ছাটা কি এটা আমরা কেউ জানি? দুনিয়ার কোনো নবীরাও জানে না, না জানাইলে জানে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইল, হ্যাঁ তোমার সন্তান কলিজার টুকরা ইসমাইল ওকে জবাই দিয়া দাও, কারণ ওর প্রতি তোমার মহব্বত দেখছি বেশি ঝুঁকে গেছে। এখন আমি পরীক্ষা করতে চাই আল্লাহর প্রতি ভালোবাসা বেশি না সন্তানের প্রতি বেশি? ভালোবাসা আমাদের কার জন্য বেশি থাকবে? আল্লাহর জন্য বেশি থাকবে। যিনি সন্তান দিচ্ছে তিনি নিতে পারে কি পারে না? তাহলে ওনারে আল্লাহর চেয়ে ওই সন্তানকে বেশি ভালোবাসা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো যখন কোরবানি করতেছেন, তখন সন্তানটা, এর আগে একটা কথা হলো, ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন একটা পরীক্ষা দিলেন আল্লাহ, যে ইব্রাহিম যাও তোমার কলিজার টুকরা ইসমাইল ছোট্ট সন্তান, এই সন্তানটার হাজেরারে ওই কাবা ঘরের সামনে মরুভূমির মধ্যে ফেলাইয়ে রাইখা আসো। বলছে কি দেখছেন, সন্তান চাইছে একটা আল্লাহর কাছে দেশে আল্লাহ, আবার আল্লাহ বলে এই সন্তানটারে মরুভূমির মধ্যে রাইখা আসো। ধুধু মরুভূমির মধ্যে কোনো বাতাস আছে, কোনো ছায়া আছে, কোনো খাবার আছে, পানি আছে, কিচ্ছু নাই, তা সেইখানে রাইখা আসতে বলছে কে? আল্লাহ। ইব্রাহিম নবী নিয়ে রওনা দিলেন হাজেরাকে আর সন্তানকে, যাও তোমাদেরকে বনবাসে রাইখা আসবো সেই মরুভূমির মধ্যে। যখন রাইখা আসতেছে তখন হাজেরা বারবার তাকায় স্বামীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, আর বলে যে ইব্রাহিম, স্বামী কলিজার টুকরা
তোমার কাছে একটা প্রশ্নই করতে চাই আমি, তুমি যে এখানে রাইখে যাইতেছো, আমাদের কোনো দুঃখ নাই। আমার এই কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সন্তানকে এই বালির মধ্যে শোয়াই রাইখে যাইতে আসো, কোনো খাবার দাও না, 1 মাস পানি ছাড়া কোনো খাবার দিয়ে যাও না। আমরা কি খাবো এটা তোমার কাছে বলছি না, তবে তোমার কাছে আমার প্রশ্ন, আমি জানি তুমি আল্লাহর নবী, তুমি যে আমাদেরকে এইখানে রাইখে যাইতেছো, এটা কি আল্লাহর হুকুম না তোমার ইচ্ছায় রাইখে যাইতেছো? কথা বুঝেন নাই? মা হাজেরা যখন এই কথা জিজ্ঞেস করে চোখের পানি ছেড়ে দিয়া, তখন ইব্রাহিম নবীর বুকের মধ্যে কষ্ট না শান্তি? কারণ আল্লাহ পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম চিন্তা করে আল্লাহর পরীক্ষা আমি পাশ করব, আমার সন্তান যাও, স্ত্রী যাও, তারপরও মানুষ হিসাবে একটা মায়া আছে না নাই? ইব্রাহিম নবী কষ্টে কথা বলতে পারতেছে না, চোখ লাল হয়ে গেছে, তারপর ইশারা দিয়ে খালি উপরের দিকে দেখায়, কিন্তু নিজের মুখ থেকে কথা আসে না। তখন হাজেরা বলে, এটা কি আল্লাহর ইচ্ছা না তোমার ইচ্ছা? তখন বলছে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহর ইচ্ছা। আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকেই মরুভূমির মধ্যে রাখার পারমিশন দেয়, তাহলে তোমার প্রতি আমার কোনো দাবি নাই। ওই আল্লাহর উপরে আমি ধৈর্যশীল আছি, আমি সহনশীল আছি। আমি হাজেরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই মরুভূমির মধ্যে ঈমান পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। আমি আস্থা রাখি ওই আল্লাহ পাক আমাকে আর আমার নিষ্পাপ সন্তানকে না খাওয়াইয়া মারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি কান্দো না, তুমি যাও, বাড়িতে যাও, আমরা ঈমান পরীক্ষা দিয়ে পাস করবো ইনশাআল্লাহ। একটু পরেই মা হাজেরা সন্তানটা সেই বালির মধ্যে 4 হাত পা লাফায় আর চিল্লায়, কিন্তু সেই মরুভূমির মধ্যে না খেয়ে থাকা অবস্থায় বুকে দুধ থাকে, মা হাজেরার পেটে খাবার নাই, শিশু ইসমাইল কান্দে চিল্লায়, কিন্তু হাত পা নাড়াইতেছে, আকাশের দিকে দেখতেছে কে? আরশের সমস্ত ফেরেশতা। আর আল্লাহ পাক সেদিন তাকাই তাকাই দেখছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা আল্লাহর প্রতি কেমন আর সন্তানের প্রতি কেমন। মা হাজেরা কেমনে কাঁদতেছে। ওই সাফা মারওয়া 2টা পাহাড়, ওই পাহাড়ের দিকে যখন দূরে হাজেরা তাকায়, কোথাও পানি পাওয়া যায় কিনা, সন্তানটার মুখে তুলে দেওয়া যায় কিনা। দূরে বালি কণার উপরে রৌদ্র পড়ার পর চিকচিক করে, মনে হয় যেন পানির ঢেউ খায়। কি আপনারা দেখবেন চৈত্র মাসে যদি বড় কোলায় যাওয়া হয়, আমাদের এলাকায় কোলা আছে বড়, ওই কোলায় যাওয়া হলে দূর থেকে দেখা যায় মনে হয় যেন ওই মাটিতে ঢেউ খাচ্ছে পানি, বালির মতো। কি এরকম মনে হয় না যখন রোদ চিকচিক করে? তাই মরুভূমির মধ্যে যখন বালু আর পানি তাপ যখন দেখা যায়, তখন মনে হয় যেন অনেক দূরে পানি ঢেউ খায়। তাই মা হাজেরা দৌড়াতে পারে না, অসুস্থ, ঢুইলে ঢুইলে দৌড়ায়, অসুস্থ হয়ে গেছে দৌড়াতে। একবার সাফা পাহাড়ের উপরে যায়, আর একবার ওই তাকাই দেখে মারোয়া পাহাড়ের উপরে পানি দেখা যায়, আবার দৌড়ে সেইখানে যায়। আরশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা তাকাই তাকাই কান্দে আর কয়, এইরকম কষ্ট দিয়ে ঈমান পরীক্ষা, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, ইসমাইলকে একটু পানির ব্যবস্থা করে দাও, মা হাজেরাকে একটু শান্ত বানাইয়ে দাও। যেভাবে দৌড়ায়, সন্তান কান্দে একদিকে, মা কান্দে আর একদিকে, তুমি কেমন ঈমান পরীক্ষা দিয়েছো আল্লাহ, তুমি একটু ইসমাইল আর হাজেরা ইব্রাহিমের মনের মধ্যে শান্তি দাও, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনও কান্দতে কান্দতে স্থির হয়ে গেল ঈমান পরীক্ষা দেখে। হাজেরা স্থির হয়ে গেলেন সন্তানের কান্না দেখে। হঠাৎ হাজেরা দেখে ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দেখে ইসমাইল যেই জায়গায় শোয়া আছে, চিত হয়ে বালির মধ্যে শোয়া, উত্তপ্ত বালির মধ্যে শোয়া, পা দিয়ে আঘাত করতেছে ইসমাইল, বারবার আর চিল্লাচ্ছে। তাকায় দেখে কে যেন একজন মানুষ, অনেক সুন্দর মানুষ, ইসমাইলের পায়ের কাছে এসে ঘুরমুইরা দিয়ে জোরে জোরে আঘাত করতেছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানের মায়ায় মা হাজেরা দৌড়ে আসলেন, এসে দেখে জিবরিল আমিন ইসমাইল যেখানে পা রাখছে, আঘাত করছে, ওই জায়গায় আঘাত দিছে এমন জোরে, সাথে সাথে ওখান থেকে জমজমের ফোয়ারা বের হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কারণ হলো যখন ফেরেশতারা কান্না শুরু করছিল, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলছিল, ডাক দিয়ে, জিবরাইল এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি তো ইব্রাহিম নবীকে পরীক্ষা, ঈমান পরীক্ষা দিতেছি, কিভাবে পাশ করে, আমার ভালোবাসা কেমন, তুমি জলদি করে যাও, ইসমাইল যে এই জায়গায় পা দিয়ে আঘাত করছে, তোমার পা দিয়ে আঘাত করো, সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ভাবে ওখানে পানির ব্যবস্থা করে দেবো, বলুন সুবহানাল্লাহ। একটু দূরে পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পানি হয়ে গেল। হাজেরা এসে
দৌড়ে দেখে পানি এমনভাবে উপসে পড়তেছে, এত সুন্দর পানি যারা পৃথিবীর কোনো পানির সাথে মিল নাই, এত সুন্দর মিষ্টি পানি। মা হাজেরা পান করলেন, সন্তানকে পান করালেন। এরপর তিনি বালু দিয়া পানিগুলো থামানোর চেষ্টা করতেছে, কিন্তু থামে না। ওই সময় আরবি ভাষায় তিনি বললেন থাম থাম ঝমঝম। ঝমঝম মানে থাম থাম, আমরা বাংলায় বলি কি থাম থাম, তখন তারা বলল জম। একটা কথা কিন্তু আমরাও বলি একটু জমে গেছে মিষ্টিটা, কি মধু জমে গেছে বলি না, জমজম মানে থেমে যাওয়া। তাই বারবার বলছে হাজেরা জমজম থাম, এই পানিগুলো থাম, আর দূরে যাস না, আমরা খাবো কি তাহলে। এরপরে যখন জমজম বলছে, আল্লাহ তাআলা হাজেরার কথাটারে এত সুন্দর পছন্দ করছে, এই জমজম নামটা রাইখা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছে হাজেরা তুমি যে দৌড়েছো, কষ্ট করছো, ঈমান পরীক্ষা দিয়েছো, আমি দেখেছি তোমার স্বামী ইব্রাহিম সহ এই জমজমের পানিটা তোমার আর তোমার ছেলে ইসমাইলের জন্য কিয়ামত পর্যন্ত এটা চিরস্মরণীয় করে রাখবো, এবং দুনিয়ার সমস্ত মানুষ গ্লানকে গ্লান খাবে, গোসল করবে, পান করবে, কিন্তু এই পানি দুনিয়ার কেউ কমাতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের একটা সেই মুজিজা, বলুন না সুবহানাল্লাহ। এরপরে পানি জমে গেল, ওইখানে পানি জমার পর এখন হচ্ছে সেইটা জমজমের পানি। কিসের পানি? মনে রাখবেন, সকল পানি পান করা, বৈশা পান করা সুন্নাত, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া সুন্নাত। মনে থাকবে আপনাদের যদি হজ করতে যান, জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া সুন্নাত, আর সকল পানি বৈশা খাওয়া সুন্নাত। এরপরে এই পানি আসার পরে দেখতে পেল হাজেরা যে ওই পানির উপরে চতুর্দিক থেকে মরুভূমির মধ্যে পাখিরা উঠতে লাগলো। কারণ পাখি যে পানি পায় না, যেখানে পানির ফোয়ারা উঠতে থাকে ওইখানে কিন্তু পাখি সব যায়, সব পাখি একাত্র হয়ে গেছে পানি খাওয়ার জন্য। ওই সব দূর থেকে মানুষ দেখতেছে পাখি গড়ে কেন, সবাই আসতে আসতে দেখে হায় রে, এখানে তো বিশাল এক ফোয়ারা, পানির নহর হয়ে গেছে, তাই এখানে বসবাস করা যায়। পানি থাকলেই তো এলাকায় বসবাস করা যায়। মনে রাখবেন, পানি না থাকলে ওই এলাকায় কিন্তু বসবাসের যোগ্য না। এরপর সব মানুষ আস্তে আস্তে ওই এলাকায় বাসা বাঁধতে লাগলো, আর ওই কাবার চতুর্পাশে এভাবে ঘর দরজায় ভরে যেতে লাগলো। এরপরে 10-11 বছর বয়স যখন হয়ে যায়, তখন আবার আল্লাহ পাক স্বপ্নে দেখায় ইব্রাহিম নবীরে, দেখেন এই গেল এক পরীক্ষা, আগুনে গেল এক পরীক্ষা। এখন আবার স্বপ্নে দেখায় যে ফালাম্মা বালাগা মা সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে। তিনি স্বপ্নে দেখলে সন্তানকে জবাই করতে আল্লাহ অনুমতি দিয়েছেন। তারপর সন্তানের কাছে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি, আল্লাহ তোমাকে আল্লাহর জন্য কোরবানি করতে বলেছেন, তুমি কি বলো, বলুন না সুবহানাল্লাহ। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার মতামত কি? মা জাতারা, তুমি কি বলো আরবিতে, কোরআনের ভাষায়, যে ফালাম্মা বালাগা মা সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোরবানি করতেছি, তোমার মতামত কি? এখন 7 বছর বা 11 বছরের সন্তানের আপনি যদি বলেন আল্লাহ তোমারে কোরবানি দিতে বলছে, জবাই দিতে বলছে, গরু কোরবানি দিলাম, এখন তোমার মতামত কি? এখন দেখেন সন্তান কত বড় আল্লাহওয়ালা, কতটুকু সন্তান এবং ধৈর্যশীল, সে কি বলে? সে বলল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলুন না আল্লাহু আকবার। ইসমাইল বলল, আব্বা, কলিজার টুকরা আব্বাজি, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন, আল্লাহ যেটা আপনাকে আদেশ করছেন, দেরি করবেন না, চাকুতে দাঁড় দান, তাড়াতাড়ি কার্য ফয়সালা কইরা দেন। সুবহানাল্লাহ। ইসমাইল, আমি আল্লাহর জন্য উৎসর্গিত হতে প্রস্তুত আছি, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, এবং আপনি একটা এই পাগড়ি রাখেন যেটা দিয়ে আপনি চোখ বাঁধতে পারেন, কারণ জবাই যখন দেবেন, আমি তো একটা সন্তান, আপনার তো আর সন্তান নাই, তখন চোখে চোখে চোখ পড়লে আপনার মায়া লাগে যাইবে, আপনি একটু চোখটা বাঁধতে লইয়ে নেন, আপনার কষ্ট হইবে জবাই দিতে। বলুন না সুবহানাল্লাহ। চাকুটায় বেশি করে দাঁড় দিয়েন, না হয় জবাই দিতে আপনার কষ্ট হবে, তখন আমি চিল্লাইলে আপনি সহ্য করতে পারবে না। আর আমার পাও দুইটা একটু বাঁধতে নিয়েন, যেন পাও দুইটা জবাই দেওয়ার সময় কষ্ট পাইলে ছটফট করতে পারে, লাফাইতে পারে। বাবা, আপনার গায়ে পায়ে লাগিয়ে বেয়াদবি করে ইন্তেকালের সময় বেয়াদবি করবে, এটা আমি চাই না। আমি এমন সন্তান না আপনার, আমি যে বেয়াদবি করবো, ইন্তেকালের সময় পা লাগবে, লাফ দিয়ে পড়বে আপনার গায়ে, এই আপনার গায়ে পা লাগুক, এই জন্য পা দুইটা বাঁধতে নিয়েন আপনি। এরপর 3 নম্বর ওসিয়ত, বাবা আপনি তো আমাকে জবাই করবেন। আমার মা বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছিল, আমাকে, আমার মা বাড়িতে ছটফট করতেছে, আপনি মরুভূমির মধ্যে আইনে আমাকে আল্লাহর জন্য কোরবানি করে দেবেন, আমার আপত্তি নাই, তবে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতে একটু দিয়ে দিয়েন। আর বললেন, যখন মনে পড়ে জামাটা যেন চুমা খায়, এটা নিয়ে বুঝতে থাকে, আর মাকে বুঝাইয়ে বলবেন, কিয়ামতের মাঠে যে আল্লাহর জন্য ইসমাইলকে কোরবানি দিয়েছো, এই জামা সহ আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হাত ধরাই দেবে। বলুন না সুবহানাল্লাহ।
এমন সুন্দর বক্তব্য ইসমাইল দিয়েছিলেন কি আসলে কোরবানি হবে না এটা কি তারা জানতেন? এত সুন্দর বক্তব্য দিয়েছেন, তারপর নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য। যখন কোরবানি দিতে গেলেন গলার মধ্যে চুমা খায়। সন্তানের জন্য মায়া আছে না নাই? তারপরও আল্লাহর আইন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চাকু হাতে নিলেন এবং ইসমাইলকে বাঁধার জন্য যখন পায়ের কাছে গেল তখন ডাক দিয়ে বলে, না আমারে বাঁধো না। তার আগে বলছে আমারে বাঁধতেন যেন পাও গায়ে না লাগে, এখন বলে না আপনার আমারে বাঁধতে পারবেন না। তখন ইব্রাহিম নবী বলে, কেন? তুমি তো বললা আমাকে বাঁধতে নিতে জবাই করার সময়। তখন ইসমাইল আলাইহিস সালাম বলে, দেখেন আমি তো বলেছিলাম বেয়াদবি না হয় জন্য, এখন চিন্তা এসেছে যে আল্লাহ পাকের জন্য আমি কোরবানি হইতেছি। ওই আল্লাহ পাক যদি কিয়ামতের মাঠে আমার জিজ্ঞেস করে এবং ফেরেশতারা অপমান করে যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানির জন্য রাজি খুশি ছিল না, তাকে দইরা বাইন্ধে জবাই দেওয়া হয়েছে, আমি এটা চাই না। এই অপমান কর, লজ্জাকর কথা আমি কিয়ামতের মাঠে শুনতে চাই না। আমি আমার পাও এক চুলো নড়বে না ইনশাল্লাহ। আব্বা আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া চাকুর তলে দিয়ে জবাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এখন কি কোরবানি এই গোস্ত খাওয়ার জন্য দিয়েছিলেন না আল্লাহকে খুশি করার জন্য দিয়েছিলেন? সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াই দিলেন, চাকু দিয়ে এত জোরে জোরে আঘাত করতেছিল গলার মধ্যে, কিন্তু এক চুলও গলা কাটতেছে না। আসমানের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ তুমি কত বড় পরীক্ষা ইব্রাহিম নবীর দিয়েছো। দেখো ইব্রাহিম নবীর বুকটা ফুলে গেছে ব্যথায়, চোখ ভরা পানি, তারপরে চাকু চালাচ্ছে, জবাই হয় না, তারপরে চাকু চালাচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল কোথায় আছো? জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের কলিজায় আঘাত দাও। আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো তার ঈমান পরীক্ষা করা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার পরীক্ষায় পাশ করেছে, আমি খুশি হয়ে গেছি, আরশ খুশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় আঘাত দিয়ে তার সন্তানকে জবাই দাও, উদ্দেশ্য না। তুমি নিয়ে দুম্বাটা ঢুকাই দাও, ইসমাইলকে টান দিয়ে সরাই দাও। মুহূর্তের মধ্যে ইসমাইলকে টান দিয়ে সরাই দুম্বাটা দিল, সাথে সাথে ফস করে জবাই হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। চোখ খুইলা দেখে ছেলে সন্তান মুচকি আসছে, দাঁড়িয়ে আছে, আর এখানে দুম্বা জবাই হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিলেন আরশ থেকে। সূরা সাফফাতের 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জানাদাইনাহু আনিয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নে যেটা দেখছো, ছেলেকে জবাই করার অনুমতি দিয়েছিলাম, স্বপ্নে যা দেখেছো তাই তুমি বাস্তবায়ন করেছো। বলুন না সুবহানাল্লাহ। তুমি ঈমান পরীক্ষায় পাশ করেছো, তোমার ঈমান পরীক্ষায় আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সাথে সাথে বললো, দেখো তুমি যে ইসমাইলকে কোরবানি দিয়েছো আল্লাহকে খুশি করার জন্য, এই রেওয়াজটা কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য ইব্রাহিম তোমার এই রেওয়াজটাকে আমি দুনিয়াবাসীর জন্য, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত এই পশু কোরবানি ওয়াজিব করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা পশু কোরবানি দিই, কিন্তু পশু কোরবানি কেন দিই আমরা তো এর ইতিহাস জানি না। আমরা গোস্ত খাই আর নামাজ পড়ি না, আর সিনেমা হল নতুন বই কোনটা আসছে সিনেমা, এটা দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। আছে না নাই? কোরবানি কিসের জন্য দিয়েছে? কাকে রাজি খুশি করার জন্য দিয়েছিলেন কোরবানি? এটা আমরা একবারও দেখতে চাই না। সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হইয়া আরশ থেকে জানাই দিলেন সূরা সাফফাতের 109 নম্বর আয়াতের মধ্যে, সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার উপরে আমার পক্ষ থেকে সরাসরি আমি সালাম জানাইলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি আপনাদের সালাম দিয়েছে কখনো? আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে ইব্রাহিম নবীর উপরে খুশি হইয়া, তোমার ঈমান পরীক্ষাগুলো দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার উপরে আমার সালাম। শুধু আমি একা সালাম দিই না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান নামাজ পড়বে নামাজের মধ্যেও তোমার সালাম দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা সালাম দিই না? আল্লাহ দরুদ পড়েন প্রথম আত্মাহিত, তারপর কি পড়েন? দরুদ পড়েন। তো সেখানে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও ইব্রাহিম শুধু আমি সালাম দিই না, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে নামাজের মধ্যেও তোমারে সালাম দেবে, তোমার জন্য দোয়া করবে। বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি,
আজকে এ পর্যন্তই আমরা যে আলোচনা করলাম মূলত আমাদের এই কোরবানিটা বোঝার জন্য। কোরবানি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা যেন আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি দিতে পারি। প্রতি বছর এটা সবাই নজরে রাখবেন এবং সন্তান হিসেবে বাবার গায়ে পাও লাগে যায় কিনা এতটুকু বেয়াদবি যেন না হয়। ইসমাইল বলেছে কি বলে নাই? 11 বছরের সন্তান যদি বলে থাকে আপনার আমার কি সমস্যা, বাবার সামনে মায়ের সামনে জাকি দিয়া মাথা রগ মোটা করে চোখ লাল করে কেন কথা বলেন? আপনি আল্লাহর প্রিয় বস্তু কখনো হতে পারবেন না। সম্মানিত শুধু আল্লাহর প্রত্যেকটা হুকুম এখানে ইব্রাহিম নবী পালন করছে কি করে নাই? এমনকি একটা সন্তান জবাই দেওয়ার জন্য ছুরি চালাইছে কি চালায় নাই? তিনি কি জানতো ইমান পরীক্ষা দিবেন আল্লাহ এইভাবে? তিনি তো জানতেন কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায়। যাই হোক, আল্লাহর প্রত্যেকটা হুকুম যদি এইভাবে এমনকি ছেলেকেও হুকুম রক্ষার জন্য আল্লাহর জবাই দিতে প্রস্তুতি নিতে পারে, আমরা আল্লাহর হুকুম কয়টা মানতেছি? আল্লাহ বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ি না। আল্লাহ বলছে সুদ খাইও না, সুদ খাই। আল্লাহ বলছে ঘুষ খাইও না, ঘুষ খাই। আল্লাহ বলছে জেনা করো না, জেনা করি। আল্লাহ বলেছেন গান বাজনা চলবে না, এগুলা করি। আমরা সমস্ত অন্যায় কাজ সমাজে চালাই কি চালাই না? আল্লাহ বলছে অন্যায়ভাবে সম্পদ জমি জমা ঠকাই খাই না, আমরা খাই কি খাই না? এই সমস্ত অন্যায় কাজ এগুলো আল্লাহর হুকুম কি হুকুম না? আমরা আল্লাহর হুকুম কয়টা মানছি একটু লক্ষ্য করুন। আজকের আলোচনাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম যদি প্রত্যেকটা হুকুম পালন করতে পারে, আপনার আমারও পালন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকেও আল্লাহর প্রত্যেকটা হুকুম ফরজ পালন করার, আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম।